হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। এখন আরেকটা জীবন্ত গল্প বলতে চাই ঠাকুরের, সেটার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। চৈতন্য মহাপ্রভুর পঞ্চম পুরুষ, চৈতন্য মহাপ্রভুর পঞ্চম পুরুষ যিনি ছিলেন, সে তান্ত্রিক ছিলেন। তান্ত্রিক বলতে তার দশ মহাবিদ্যার তন্ত্রজ্ঞান ছিলেন, প্লাস চৈতন্য মহাপ্রভুর মতো তিনি কীর্তন করে বেড়াতেন, তার নাম প্রচার করতেন, মানে ভালো স্পিরিচুয়াল, মানে হাই লেভেলের একটা স্পিরিচুয়াল মানুষ উনি ছিলেন, পঞ্চম পুরুষ চৈতন্য মহাপ্রভু। তো তিনি একদিন শুনলেন আমাদের অনুকূল ঠাকুরের কথা, তিনি শুনলেন যে সবাই ঠাকুর ঠাকুর বলে, তো তার কথা সে কিরকম সেটা জানতে ইচ্ছা হলো। তো সে চলে গেলেন একদিন ঠাকুরের কাছে তাকে দেখার জন্য। তো গিয়ে উনি দেখলেন একজন নর্মাল একজন, তখন ঠাকুর একদম ইয়ং ছিলেন, দীক্ষা দেওয়া শুরুও করেননি, দীক্ষার ব্যবস্থা তখন শুরুও হয়নি। তো গিয়ে দেখলেন একদম নর্মাল একটা ছেলে, ধুতি পাঞ্জাবি পরা, কাছা দেওয়া, একটা পৈতা নেওয়া, একটা নর্মাল একটা ছেলে, সবাই তাকেই নাকি ঠাকুর ঠাকুর বলে। তো সে ঠিক দেখে বুঝতে পারলেন না যে এই ঠাকুর, সবাই উল্টো তাকে বলে মানুষ ঠাকুর। ঠাকুরকে সবাই কিন্তু মানুষ ঠাকুর বলতেন। তো তার এই কথাটা না খুব মনে লেগে গেছিল যে মানুষ ঠাকুর আবার কে, দেখে আসাই যায়। কিন্তু যখন উনি সামনাসামনি দেখলেন, উনার এমন কিছু খাস লাগলেন না যে এই মানুষ ঠাকুর, খাস এমন কিছু মনে হলো না। তো ঠাকুর তাকে ডেকে তার সাথে কথা বললেন, যেহেতু উনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পঞ্চম পুরুষ উনি, তো উনি ঠাকুর দেখে কথা বললেন উনার সাথে। উনি বললেন আমাদের সাথে চলো, আমরা প্রতিদিন, যেটাকে বলে আমরা প্রতিদিন একসাথে কীর্তন করব, তুমি যেখানে যেখানে কীর্তন করো সেখানে আমাকে নিয়ে চলো, আমি যাব, আমি যেখানে যেখানে কীর্তন করি তুমি আমাকে, আমার সাথে তুমি আসো। তো এইভাবে আমরা একটা একসাথে বড় দল তৈরি করতে পারি, তুমিও আলাদা কীর্তন করছো, আমিও আলাদা কীর্তন করছি। যদি আমরা দুজন মিলে যাই তাহলে একটা দলটা একটু বড় হয়ে যাবে, তাহলে আমরা অনেক জায়গায় গিয়ে কীর্তনটা করে আসতে পারবো। তো সেও সেটা রাজি হলো যে হ্যাঁ ঠিকই তো, উনিও কীর্তন করছে আমিও কীর্তন করছি, উনিও হরির নামে কীর্তন করছে আমিও হরির নামে কীর্তন করছি, তো একসাথে জুড়ে গেলে পরে জিনিসটা আরো ভালো হয়, বেশি সংখ্যাটাও বেশি হয়ে যাবে, লোক সংখ্যাটাও বেশি হয়ে যাবে। তো উনি জুড়ে গেলেন ঠাকুরের সাথে। তো ঠাকুরের সাথে জুড়ে গেলেন, ঠাকুরের সাথে পুরো পার্সোনাল কথাবার্তা বলতেন, কীর্তন হওয়ার পরে থাকতেন ঠাকুরের সাথে একসাথে। তো একদিন উনি বলছেন যে আমি জানো, আমি দশ মহাবিদ্যার কিন্তু সাধনা করা আছে, আমি সব তন্ত্র জ্ঞান কিন্তু আমার আছে। ঠাকুর বলছে তাই নাকি? তো সে বলছে হ্যাঁ, আমি সব কিন্তু সাধনা করা আছে আমার। তো ঠাকুর বলছে তুমি একটা কাজ করো তো, তুমি আমার সামনে বসেই তুমি নাম জপ শুরু করো, তোমার সব মহাবিদ্যার এক এক করে, মা কালী, মা তারা, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, মা ছিন্নমস্তিকা, মা ধূমাবতী, মা বগলামুখী, সবার মন্ত্র চ্যান্টিং শুরু করো তো এক এক করে, তুমি তো সবই জানো, তুমি নাম জপ শুরু করো আমার সামনে বসে। বলছে এখানে বসে? বলছে হ্যাঁ, চোখ বন্ধ করো, তুমি তোমার মতো যেরকম তুমি যেরকম সাধনা করো বাড়িতে, সেরকম সাধনাটা আমার সামনে করো তো, আজকে দেখি আমি। সে ভাবছে আমি তো সাধনা করবো মনে মনে, নাম চ্যান্টিংটা করবো, ঠাকুর কি বুঝবে, আমি তো মনে মনে করব, আমি তো চিল্লি চিল্লি করবো না, সে ঠাকুর শুনতে পারবে, ঠাকুর কি বুঝবে। তবুও ভাবছে যে ঠাকুর যখন দেখতে চাইলেন যে আমি কিভাবে সাধনা করি, তো দেখাই দিয়ে একটু কি আছে। তো সে শুরু করলেন তার মা কালী দিয়ে শুরু করলেন, দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী, মা কালী দিয়ে উনি শুরু করলেন মন্ত্র চ্যান্টিং করা, মা কালী, মা তারা, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, মা ছিন্নমস্তিকা, এইভাবে এক এক করে উনি দশ মহাবিদ্যার নাম চ্যান্টিং নিজের মনে মনে করে যাচ্ছেন, চিল্লি চিল্লি না কিন্তু মনে মনে করে যাচ্ছেন, ঠাকুর সামনে বসে আছেন, উনি মনে মনে নাম জপ করে যাচ্ছেন। উনি নিজেই দেখলেন দশ মহাবিদ্যার যখন নাম চ্যান্টিং ওনার কমপ্লিট হয়ে গেল, 10টা দেবীর নাম চ্যান্টিং যখন ওনার কমপ্লিট হয়ে গেল, উনি একটা এক্সট্রা মন্ত্র নাম চ্যান্টিং করে যাচ্ছে, যেটা উনি জানেই না, সেই একটা মন্ত্র নাম চ্যান্টিং উনি অলরেডি কন্টিনিউ নিজের থেকেই করে যাচ্ছে। কিছুক্ষণ করার পরে ওনার হোশ আসলো যে এই নামটা তো আমি জানি না, এই নামটা তো মন্ত্র জপ আমি কোনোদিন করিনি, এই নামটার মন্ত্র চ্যান্টিং আমি করতে শুরু করে দিলাম। তার হঠাৎ করে সে ধ্যানভঙ্গ হয়ে গেল। ধ্যানভঙ্গ হয়ে যাওয়ার পরে সে তো ঠাকুরকে বলতে পারছে না, সে নিজেই বুঝতে পারছে না, ভ্যাপা চাকা খেয়ে গেছে যে এটা কি হলো, সে ঠাকুরকে বলছে না। সে তখন বলছে আমার কিন্তু দশ মহাবিদ্যার কিন্তু নাম চ্যান্টিং মন্ত্রজপ কিন্তু হয়ে গেছে। ঠাকুর বলছে নতুন মন্ত্রজপটা কেমন লাগলো? সে সেটা শুনে অবাক হয়ে গেছে, কি বলছে, এটা তো আমি মনে মনে আমার হলো, পরে একটা নতুন বীজ মন্ত্র আমি পেলাম একা একাই, ঠাকুর সেটা কি করে জানলেন? ঠাকুর বলছে কেমন লাগলো নতুন বীজ মন্ত্রটা, কেমন লাগলো বল। সে বলছে ঠাকুর আমি একটা নতুন বীজ মন্ত্র পেলাম, কোথার থেকে পেলাম আমি জানি না, একা একাই শুরু করে দিলাম, একা একাই আমার মাথায় চলে আসলো, মনে চলে আসলো,
তুমি কি করে জানলে আমি নতুন মন্ত্র চ্যান্টিং মানে শুরু করলাম? কি করে জানলে? বলে ওরে আমি তো দিলাম তোকে, তা আমি জানবো না আমি কোথা থেকে দিলাম? অবাক হয়ে গেছে যে ঠাকুরের সাথে তার কোনো কথা, ঠাকুর তার সামনে বসে আছে, কোনো মুখে কোনো কথা নেই, কোনো কিচ্ছু নেই, কান মন্ত্র নেই, কানে এসে ঠাকুর বলে যায়নি, কিচ্ছু না। উনি একা একাই কি করে চোখ বন্ধ করে মন্ত্র পেয়ে গেলেন? উনি অবাক হয়ে ঠাকুরের দিকে হা করে তাকিয়েছে। ঠাকুর বলছে ওরে তুই যে এই 10 মহাবিদ্যার নাম চ্যান্টিং করলি না, এই 10টা মহাবিদ্যার নাম চ্যান্টিং মন্ত্রগুলোকে একসাথে করেই আমি ওটাকে বানিয়েছি। 10টা মহাবিদ্যা যে তুই একসাথে করলি, ওটার ফলস্বরূপই তুই এই মন্ত্রটা একসাথে পেয়ে গেলি। মানে এই 10টা মহাবিদ্যা তুই আলাদা 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 করে সব একসাথে করবি, আর এই একটা মহাবিদ্যার মধ্যেই সবকিছু আছে, 10টাই সবকিছু আছে। কোনটা করবি বল? 10 জনকে আলাদা আলাদা করে টাইম দিবি, না এই একটা মন্ত্র বীজ মন্ত্র করবি? এই একটা বীজ মন্ত্র করলে কিন্তু তোর 10 মাই পেয়ে যাচ্ছে মন্ত্র চ্যান্টিং। সেই কথাগুলো শুনে অবাক হয়ে গেল, কি বলছে ঠাকুর? বলছে হ্যাঁ। ঠাকুরকে এসে বলছে কি বলছেন ঠাকুর? বলছে হ্যাঁ, তুই এই একটা মন্ত্র চ্যান্টিং কর, তোর সব 10 মাকে একভাবে ডাকা হয়ে যাবে। সেটা সুবিধা, নাকি 10 মাকে আলাদা আলাদা করে ডাকবি সেটা সুবিধা? তো আমি তো সেটা তোর সুবিধার জন্য তো আমি তোকে দিয়ে দিলাম যে এই একটাই করতে থাক না, তোর 10 মাই মন্ত্র চ্যান্টিং পেয়ে যাবে, 10 মাকেই তোর পূজা দেওয়া হয়ে যাবে, 10 মাকেই তোর ডাকা হয়ে যাবে, এই একটাই করতে থাকবি। সেদিন ঠাকুর প্রথমবার নিজে কাউকে দীক্ষা দিলেন, প্রথমবার নিজে এভাবে দীক্ষা দিলেন ঠাকুর, মুখে কথা না বলে মন মন দিয়ে দীক্ষা দিয়ে দিলেন, উনি মাথায় মনে প্রবেশ করিয়ে দিলেন সেই নামটা। এইভাবে তিনি প্রথমবার দীক্ষা দিলেন। আর দীক্ষার দ্বারা তিনি এটাও বুঝিয়ে দিলেন যে এই যে আমাদের নামটা, আমি যে বারবার বলি আমাদের নামটা আধুনিক নাম, আমাদের নামটা ব্রহ্মাস্ত্র, কেন? এই নামটার মধ্যে সব দেবতার সবকিছু লুকিয়ে আছে। এই নামটা করলে পরে আর এক্সট্রা কাউকে আলাদা করে পুজো করার দরকার পড়ে না। এই নামটা করলে পরে সব দেবতা পূজা পেয়ে যাচ্ছে, আলাদা করার দরকার পড়ে না। তো উনি সহজ করে দিলেন জিনিসটাকে, যে সবাই আলাদা আলাদা পূজা করবে, আলাদা আলাদা নাম চ্যান্টিং করবে, কত টাইম লাগবে, তার থেকে বেটার আমি একটার মধ্যে সবকিছু করে দিই। সবকিছু এনে উনি একটার মধ্যে করে দিলেন, যাতে মানুষের করতেও সুবিধা হয়, প্লাস যে সেটাতে জানি আরো সফলতাটা তাড়াতাড়ি আসে জিনিসটাতে। তো সেই সুবিধাটা উনি করে দিয়ে গেলেন। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।